আমরা দেখছি যে গত এক সপ্তাহ ধরে হচ্ছে সোহানী যে উনি হকার উচ্ছেদ, যে হকার হটাও, রিক্সা হটাও, ঢাকা বাঁচাও, এরকম একটা স্লোগান দিয়ে উনি হচ্ছে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, অবস্থান করছেন, অভিযোগ তুলছেন, প্রশ্ন তুলছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে উনি একতরফা একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং একচাটি একটা উনি চাপাই দেওয়ার একটা চেষ্টা করছেন। কারণ আমাদের ঢাকা শহর হচ্ছে, ধরেন আমরা একটা কিছুদিন আগে কথা বলছিলাম যে ঢাকা হটাও, মানে ঢাকা কেন হটাইতে হবে? কারণ এইখানকার আপনি হকার হটানো সম্ভব না, এখানে ইজি বাইক চালক হটানো সম্ভব না। কারণ বাংলাদেশে এই যে কিছুদিন আগে গণঅভ্যুত্থান হয়েছে আপনার কর্মসংস্থানের দাবি কেন্দ্র করে, তাহলে একটা কর্মসংস্থানের দাবি কেন্দ্র করে আপনি একটা গোষ্ঠীকে যখন উঠাবেন, তার একটা সম্মানজনক সমাধান আনতে হবে উভয়ের পক্ষে। এখানে আমি বলতেছি যারা ভুক্তভোগী, ধরেন হকারের কারণে আমি ভুক্তভোগী হচ্ছে না, বা ইজি বাইকের কারণে ভুক্তভোগী হচ্ছে, আমি নিজেও 6টা সেলাই আছে আমার পেটে, ইজি বাইকের আমি অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু তাই বলি কি আমি এই মানুষের পেটে লাথি দেবো কিনা, বা এটা কি দেওয়া সম্ভব কিনা? কিন্তু এটা ওনার যে উপস্থাপন, সেটা আমি মনে করতেছি যে একতরফা উনি বলতে চাচ্ছে যে এদের উচ্ছেদ করা, আমি রাস্তা দেব না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আসলে বাংলাদেশে আপনার হচ্ছে 100 বিঘার উপর যদি একটা শহর গড়ে ওঠে, সে জায়গায় 30 ভাগ লাগবে যোগাযোগের ব্যবস্থা করার জন্য, কিন্তু বাংলাদেশে আছে সেটা 7 থেকে 8%। এটা আমরা 2021 সালে হচ্ছে ইজি বাইক আন্দোলনের সময় পরিসংখ্যান আমরা করি। তাহলে এখানে তো আসলে হকারেরও দোষ না, বা হচ্ছে ইজি বাইকেরও দোষ না, বা গণপরিবহনেরও দোষ না। আপনি এটা সিস্টেমের সমস্যা, একটা কাঠামোগত সমস্যারে আপনি একটা গোষ্ঠীর উপরে, এবং দরিদ্র গোষ্ঠী যারা হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য এই যে জায়গাগুলো বাইছে নিচ্ছে তার পরিবার পরিজনের জন্য, এবং এরা হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসা। এই বেশিরভাগ হকার কিন্তু বা ইজি বাইক চালক কিন্তু আপনার সোয়েটারগুলো যে জ্যাকার মেশিন আসাতে আগে যে কসেস মারতো, মানে হাতের যে কাজটা হতো, সেটা বন্ধ হয়ে যাওয়াতে অসংখ্য শ্রমিক বেকার হলো। এই শ্রমিকরা পরে কি করছে? তারা হয় ইজি বাইক নিছে, তারা প্রশিক্ষিত না। আমি বলছি এই প্রশিক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। একটা রিক্সাওয়ালা সে তার জীবিকার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা সে করতে পারবে না, কিন্তু তাকে আইন শৃঙ্খলার মানে নিয়ন্ত্রণের ভিতরে আনা কিন্তু সম্ভব ছিল রাষ্ট্রের। কিন্তু এই প্রশ্নটা এড়ায় যে আমাদের এখানে যে প্রশ্নটা করা হচ্ছে যে এদের উচ্ছেদ করো, আসলে এদের উচ্ছেদ করা সম্ভব হবে না। কারণ এদের সংখ্যা অনেক। আপনি ঢাকা মধ্যবিত্তর যে সংখ্যা, এবং মধ্যবিত্ত সুবিধা, তাদের সুবিধার কথাই চিন্তা করছে যে আমি একটু সুন্দর করে হাঁটবো, আমি একটু 3 বেলা ভালো খাবো, ভালো পরিবেশে থাকবো, আমার রাস্তাটা যেন পরিষ্কার থাকে। কিন্তু একটা মানুষের ক্ষুধার থেকে একটা পরিবেশ যে জরুরি হবে, সেই প্রশ্নটা তার যৌক্তিক সমাধান তো আনতে হবে। আপনি বলছেন আমি রাস্তা দেবো না, কিন্তু রাস্তা দেবেন না এটা তো আপনি একতরফা বলতেছেন। কিন্তু তাদের পক্ষের যুক্তি, যখন হকাররা রাস্তায় নামবে, ইজি বাইকালারা নামবে, আপনি দেখবেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা কিন্তু রাস্তা অবরোধ করে দিতে পারে। তখন আসলে আপনি মানে আপনারা কোথায় যাবেন? বা আমাদের এখানকার যে সিটি কর্পোরেশনের প্রশাসকরা বলছেন, শুধু এখানে তো সংকট না, সারা দেশের সিটি কর্পোরেশনগুলোতে এই সংকটগুলো হচ্ছে। তাহলে আপনি উচ্ছেদের যে প্রশ্ন আসছে, ওনারা সিটি কর্পোরেশনের কাছে গেছেন, তারা বলছে আপনারা আন্দোলন গড়ে তোলেন। আমি মনে করি যে আজকে যদি তারা আন্দোলন গড়ে তোলে, কালকে ঢাকা শহর অচল হয়ে যাবে। আপনি আটকাইতে পারবেন না সরাসরি, কারণ এই সংখ্যা প্রচুর, এবং সেটা হচ্ছে অনেক শ্রমিক। আর স্লোগান হলে আমি বলতেছি যে ঢাকাই হটাইতে হবে, মানে এটা মানে অস্বস্তিকর অবাস্তব আলাপ হচ্ছে। কিন্তু ওনার যে কাউন্টার, মানে ওনার যে প্রস্তাব, সেটা একটা অবাস্তব আলাপ। আপনি এত সংখ্যক মানুষকে তো উচ্ছেদ করতে পারবেন না একটা সম্মানজনক সমাধান ছাড়া। আপনার প্রস্তাব লাগবে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, তাদের কাজের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা। এরপর আপনি হচ্ছেন এইখানকার প্রশাসক বা যারা যারা আছে, সরকার নিজে দায়িত্ব নিয়ে দুই পক্ষের মিলে একটা সম্মানজনক সমাধানের দিকে যাবে। কাটার যে নিয়মটা নতুন যে আমরা দেখছি, বলা হচ্ছে এগুলো বাইরের সিস্টেম, কিন্তু আসলে এটা একটা চাঁদাবাজির নতুন কৌশল। আপনি দেখবেন যে দাগগুলো কাটা হচ্ছে, এটা জেলা মানে সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে, এবং এইগুলো কারা নিচ্ছে আপনি দেখেন। আমাদের কাছে তথ্য আছে, আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি। কার্ড দেওয়ার নাম করে দলীয় লোক এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং আমার দলীয় কোনো আওয়ামী লীগের সময় আমরা কী করছি, আমি নিজে কিন্তু হকার ছিলাম, পল্টনে আমি উচ্ছেদের শিকার হয়েছি, পেঁয়াজের নিয়ে আমি অনশন করাতে। তো সেইখানে আমরা কি দেখছি, আমাদের সবাই মিছিলে নিয়ে যাওয়া হতো, আওয়ামী লীগের মিছিলে। যদি আপনি না যেতেন, আপনার দোকান উচ্ছেদ করা হবে বা আপনার একটা জরিমানা করা হবে। তাহলে এই যে সিস্টেমটা করা হয়েছে, এইটা চাঁদার একটা সিস্টেম। আমি বলতে চাই, আপনি যদি সম্মানজনক সমাধানে আসতে চান, নাগরিক সেও নাগরিক, একটা হকার সেও নাগরিক, তারা হচ্ছে যারা শিক্ষিত তারাও নাগরিক, কিন্তু উভয়ের যে সম্মান, সেটা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তার রক্ষার্থে আপনি এখানে রাস্তার যে কী ব্যবস্থা করবেন, ইজি বাইকের দোষ না। আপনার বড় প্রশ্ন করা উচিত ছিল, এই মানুষরা তার গ্রামের পরিবেশ ছেড়ে ঢাকায় কেন আসছে? তারা এই যে লক্ষ লক্ষ লোক এসে ঢাকায় কেন ইজি বাইক চালাবে, বা এই যে লক্ষ লক্ষ লোক এসে হকারি কেন করবে? তার গ্রামে খুব সুন্দর পরিবেশ ছিল না? আরও তো ছায়া পরিবেশ ছিল, ভালো পরিবেশ ছিল। কারণ ওইখানে কৃষিকাজ নাই। তারা বলছে যে কৃষিকাজ করতে পাঠান। আপনি কৃষিকাজ কয়দিন করবে? মানে একটা কি ধান কাটার মৌসুমটা কয়দিন থাকে? 2-3 দিন বা 1 মাস, 2 মাস, এরপর বাকি 10 মাস সে কোথায় যাবে? তার তো জীবন জীবিকা আছে, তখন তার বিকল্প জীবিকার সন্ধানটা করতে হয়।